দেশজুড়ে কাটেনি গ্যাস সংকট। চাহিদা মতো গ্যাস না মেলায় প্রধান সড়ক জুড়ে শুধুই যানবাহনের দীর্ঘ অপেক্ষা, বেড়েছে সাধারণের ভোগান্তিও। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। পর্যাপ্ত চাপ না থাকায় বেশিরভাগ সিএনজি স্টেশনে নেমে এসেছে স্থবিরতা, যার প্রভাব পড়েছে প্রধান সড়কে। দীর্ঘ যানজটে ব্যাহত হচ্ছে শহরের স্বাভাবিক গতি। 119 টাকার গ্যাস পাইছি, তাতে এতে আমাদের হবে না। আমাদের যে গ্যাস দরকার ওই গ্যাস সরকার দিতেছে না। বিগত 9টা বাজে গ্যাসের সিরিয়াল দিলে আমরা এই রাতের 11টা 12টা বাজে বাসায় যাই। তাহলে আমরা কখন ডিউটি করব আর কখন কি করব? আমি 8:15টার সময় এখানে দাঁড়াইছি, ভিতরে ঢোকার সাথে সাথে গ্যাস বন্ধ হয়ে গেছে। মানে এই ভোগান্তির কোনো শেষ নাই। এটার একটা কিছু করা উচিত। সরকারের এদিকে একটু দৃষ্টি দেওয়া উচিত। চাহিদার তুলনায় দীর্ঘদিনে যোগান ঘাটতিতেই এই অবর্ণনীয় ভোগান্তি। বৃহস্পতিবার এলএনজি সরবরাহ দৈনিক 73 কোটি ঘনফুট, আর দেশীয় কূপগুলো থেকে আসে 162 কোটি ঘনফুট। এই সমন্বিত সরবরাহ বিশাল চাহিদার তুলনায় একেবারেই কম। গ্যাসের লাইনে আছি 2 ঘন্টা ধরে, এখন বলতেছে কি কারেন্ট নাই। তাহলে আমরা আরো 1 ঘন্টা অপেক্ষা করলাম। 3 ঘন্টা আমার গ্যাস ঢুকছে, কত 175 টাকার গ্যাস ঢুকছে। এখন আমরা এই দেশের মাঝে, আমরা এই দেশের জনগণ না, আমরা গ্যাসের কষ্ট কি সরকার দেখবে না? আমাদের তো জমার টাকা তুলতে সময় যাইতেছে, তারপরে 2 মাস ধরে আমরা গ্যাসের সংকট, লাইনে গ্যাস পাইতেছি না, অথচ সিএনজি জন্য পাম্প, সিএনজি এলাকায় গ্যাস দেয় না, প্রাইভেট এলাকায় গ্যাস দেয়। পরিবহন খাতের এই অচলাবস্থা কেবল চালকদেরই ভোগাচ্ছে না, প্রভাব ফেলছে সার্বিক অর্থনীতিতেও। দ্রুত সরবরাহ সমন্বয় করা না গেলে এই সংকট আরও বাড়ার শঙ্কা পরিবহন মালিকদের। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।